সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ মাখলুক। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে কালিমাটা, এই কালিমার হাকিকত, এই কালিমার মর্ম কথা আমাদের আগে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কালিমার মাধ্যমে কি শেখাচ্ছেন, তিনি আমাদেরকে কোন পথে ডাকছেন, তিনি আমাদের জন্য কি কি নাজ নিয়ামত রেখেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে তার প্রিয় বানাবেন, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার কি কি মাধ্যম, সব কিছু আল্লাহ তাআলা এই কালিমার মধ্যে নিহিত রেখেছেন। আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। মুসলমানের পরিচয় আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রথমেই দিয়েছেন। মুসলমান কারা? মুসলমান কারা? মুসলমান তারা যারা প্রত্যেক দিন যখনই নামাজে দাঁড়ায় তারা আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলাকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। মুসলমানের পরিচয় বলা হচ্ছে। এগুলো সব কি ভাই? আমাদের পরিচয়। আল্লাহ তাআলাকে আমরা ডাকি, ডেকে ডেকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। আমরা আরো বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সঠিক পথ দেখান, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন। সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ তাআলা বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হলো ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ঈমানের নিয়ামত দিয়েছেন, শাহাদাতের নিয়ামত দিয়েছেন, সত্য বলার নিয়ামত দিয়েছেন। আমরা আরো বলি আমাদেরকে সেই পথ দেখান না যে পথে আপনার অভিশাপ, যে পথে আপনার চিরপরিতাপ, সে পথ দেখান না। তাই আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত ব্যক্তিদের পথ নয় যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, যাদের উপরে আপনার ক্রোধ পতিত হয়েছে, যাদের উপরে আপনার অভিশাপ, তাদের পথ আমাদেরকে দেখান না। আমরা মুসলমান হিসেবে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে এটা বলি। কবি তাই তার কবিতার সুরে বলছেন অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দোলকে পুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শপথি তোমারই করুণা কামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কত বড় নিয়ামত দিয়েছে। এই যে আমরা ছোট্ট একটা জিনিস এই দুই ঢালের মধ্যে, এর নাম কি? এর নাম কি? এর নাম হলো কোরআন। কোরআন কি? আমাদেরকে কোরআনের পরিচয় জানতে হবে যে কোরআন আসলে কি। আল কোরআন আল মুনাজ্জালু আলার রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফীহি। কোরআন হলো আল মুনাজ্জাল মিনাল্লাহি আলার রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত একটি বাণী। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন অনেক মাধ্যমে, অনেক মাধ্যমে। এই কোরআনকে নাজিল করার জন্য আল্লাহ তাআলা যে ফেরেশতাকে মনোনীত করেছেন, সেই ফেরেশতার নাম কি?
সকলে বলেছে ফেরেশতার নাম কি? হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের উপরে 7টি আসমান, এই আসমান, এই জমিন, এই পৃথিবী, এই সব কার দান? আল্লাহর দান। আল্লাহ তাআলা আসমান এবং জমিন এবং এই সবের মাঝে সব কাজগুলোকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা না নারী না পুরুষ, না নারী না পুরুষ। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, তারা নূরের সৃষ্টি। কিসের সৃষ্টি? ফেরেশতারা হলো নূরের সৃষ্টি। নূর কি? এই যে দেখেন নূর, এগুলো কি? নূর, এগুলো হলো আলো। এই আলোর সৃষ্টি। তো এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, ফেরেশতার কোনো সীমা নাই। ফেরেশতার কোনো সীমা আছে? কোনো সংখ্যা আছে? এই ফেরেশতার কোনো সংখ্যা নাই, সীমা নাই। আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতাকে বিশেষ স্পেশাল গুণ দিয়েছে। এর মধ্যে 1 নম্বর ফেরেশতা হলো হযরত জিবরিল আলাইহিস সালাম, 2 নম্বর ফেরেশতা হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, 3 নম্বর ফেরেশতা হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, 4 নম্বর ফেরেশতা হলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। তো প্রথম ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, যার বিশেষ বিশেষ গুণ আছে, তিনি হলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই কোরআনকে এই পৃথিবীতে নাজিল করার জন্য তাকে ব্যবহার করেছেন, তার মাধ্যমে কোরআনকে অবতীর্ণ করেছেন। জিবরিল আলাইহিস সালাম কোরআন মাজিদ নিয়ে এসেছেন কার উপর? কার কাছে এসেছেন? তিনি কে? তার নাম কি? বলে সবাই বলে, তার নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আমরা তাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য নবী পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী, নবীদের নবী, সবার নবী, আখিরে নবী, খাতামুন নবিয়্যিন, লা নাবিয়্যা বা'দাহু। তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এই শেষ নবীর উপরে যেই শ্রেষ্ঠ গ্রন্থ কিতাব অবতীর্ণ হয়েছে তার নাম হলো আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম থেকে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন আমি আপনাদেরকে একটি পৃষ্ঠা তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ তাআলা চান তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি সূরাতুল মুমিনুন থেকে কিছু আলোচনা করব। আমি আশা করছি আমার আশেপাশে যারা বসে আছেন, আমার সামনে যারা বসে আছেন, প্যান্ডেলের আশেপাশে যারা বসে আছেন এবং পর্দার আড়ালে যে বোনরা আছেন, সবার প্রতি আমার আশা এই সময়টা আপনারা ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে এখানে বসে থাকবেন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বরকত নেওয়ার তৌফিক দান করেন। যে আলোচনাগুলো আমাদের এখানে হবে, আমরা যেন সেই আলোচনাগুলো আমাদের নিজেদের জীবনে সাজাতে পারি, আমাদের নিজেদের জীবনে যেন আমরা সেট করতে পারি, সেই তৌফিক নিয়ে শুরু করছি। সকলে বলুন ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন আমরা কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন বলে আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলে আমরা এখানে আসতে পেরেছি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসতেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দিতেন, আমরা কখনোই কখনোই আমাদের নিজেদের শক্তিতে এখানে আসতে পারতাম না। এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আমাদেরকে শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দান করেন তাহলে এই শক্তির সঠিক ব্যবহার করতে হবে। এই শক্তির সঠিক ব্যবহার করতে হবে। এই যে আমি এখানে কথা বলছি, এই কথাটা একটা তার দিয়ে, একটা কি দিয়ে? তার দিয়ে, কিছু যন্ত্রপাতি দিয়ে এখান থেকে কথা বলছি, দূর দূরান্তে মাইকের মধ্যে গিয়ে সে কথাটা বের হয়ে যাচ্ছে।
এটা কার দান? এটা কার দান? এই যে আমার সামনে মোবাইল, এখানে ভিডিও হচ্ছে, এই ভিডিওটা এখান থেকে পৃথিবীর আনাচে কানাচে চলে যাচ্ছে। এই যে সৃষ্টি, এই সৃষ্টি কার শক্তিতে হয়েছে? দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা মাধ্যম লাগে। এই যে আমাদের এখানে মোট 4টা খাম্বা আছে, 4টা বাঁশ আছে। এই 4টা বাঁশের মধ্যে 3টা করে কি আছে? লাইট আছে। এই লাইটগুলো যে আলো দিচ্ছে, এই আলোটা দিচ্ছে কিসের মাধ্যমে বলেন? বিদ্যুতের মাধ্যমে, কারেন্টের মাধ্যমে। এবং এই বিদ্যুতের জন্য সংযোগ দিতে হয়েছে। এই সংযোগের নাম কি? তার। সংযোগের নাম কি? তার। এই তারের মাধ্যমে এক জায়গা থেকে বিদ্যুৎ আরেক জায়গায় যাচ্ছে, কোথাও আলো দিচ্ছে, কোথাও ফ্যান ঘোরাচ্ছে, কোথাও শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছে। এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ কার দান? বিদ্যুৎ কার দান? আচ্ছা, এই যে আমার সামনে বোতল, 3টা বোতল, এই বোতলের ভরা পানি, এই পানিটা কার দান? আল্লাহর দান। আমার সামনে যা কিছু আছে, টেবিল বলেন, সবকিছু বলেন, সব কার দান? আল্লাহর দান। এই সব কিছু একটা মাধ্যম লাগে। কিন্তু আমরা, আল্লাহ তাআলা এমন এক সৃষ্টি যে আমরা কথা বলি, আমাদের এই কথাটা মুহূর্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে। কোন ধরনের তার লাগে? তার লাগে ভাই, তার লাগে। আমি কথা বলছি, যদি এই মাইক না থাকতো, যদি আমি কথা বলতাম, আপনাকে শুনতে পারতেন না? অবশ্যই শুনতে পারতেন। তাহলে আমরা যে কথা বলছি, কথা বলি, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এটা কি এই বিদ্যুৎ, এই মাইক, এগুলোর থেকে বেশি আশ্চর্য না? বেশি আশ্চর্য না? একটা জায়গায় অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, আপনি পকেট থেকে লাইট বের করলেন, মোবাইল বের করলেন, ফ্ল্যাশ জ্বালালেন, সঙ্গে সঙ্গে আলো হলো। তার থেকেও কি বড় আশ্চর্য না যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, আমরা এই চোখ দিয়ে কখন অন্ধকার হচ্ছে, কখন আলো হচ্ছে দেখতে পাচ্ছি। এটাকে বড় আশ্চর্যের না? সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় 2 চোখ। কখন কোথায় সুন্দর পাক হচ্ছে, কোথায় সুন্দর ঘ্রাণ, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি আমাদের নাকের মাধ্যমে। এই নাক কি বড় আশ্চর্যের বিষয় না? আপনার সামনে তেঁতুল দেওয়া হলো, টক জিনিস দেওয়া হলো, আবার সামনে মিষ্টি দেওয়া হলো। আপনি তেঁতুলও খেলেন, আবার মিষ্টিও খেলেন। তেঁতুল খেয়ে আপনি বুঝলেন তেঁতুল টক, মিষ্টি খেয়ে বুঝলেন মিষ্টি হলো মিষ্টি। তাহলে আপনার জিহ্বার মধ্যে যে আল্লাহ তাআলা আপনাকে স্বাদ নেওয়ার শক্তি দিয়েছেন, এটা কি বড় আশ্চর্যের না? যদি বড় আশ্চর্যেরই হয়, তাহলে যেই আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিয়েছেন, তিনি কি আরো আশ্চর্য না? যেই আল্লাহ তাআলা এই সব কিছু দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমরা কি একটু ভালোবেসে মহব্বতের সঙ্গে তাকবীর দিতে পারি না? তার জন্য শুকরিয়া আদায় করতে পারি না? সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত, যখন নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, তাহলে কিন্তু আমার আযাব বড়ই কঠিন, আমার আযাব বড়ই কঠিন। তাই আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করি, যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তার সামনে সিজদায় লুটিয়ে না পড়ি, যদি আমরা রুকু না করি, তার সামনে গিয়ে যদি না দাঁড়াই, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা নিয়ামতকে কি নেবেন? ছিনিয়ে নেবেন। আপনি আজকে শক্তি দিয়েছে আল্লাহ তাআলা, আপনি শক্তির বড়াই করছেন, এই শক্তি আপনার না।
এ শক্তি কার না? আপনার না। এ শক্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। শক্তির কোনো বড়াই করে লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য আপনি কথা বলছেন, আপনি দেখতে পাচ্ছেন, আপনি ধরতে পারছেন, আপনি হাঁটতে পারছেন, এগুলো আপনাকে বুঝতে হবে আমি কোন শক্তিতে আমি হাঁটছি, কোন শক্তিতে আমি ধরছি, কোন শক্তিতে আমি দেখতে পাচ্ছি, কোন শক্তিতে আমি বলতে পারছি। এই জন্য বড় ফিকির করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বারবার বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো। তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কি করো? চিন্তা করো। যদি তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা পথ দেখাবেন যেই পথ দিয়ে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, তাহলে ওই পথ খুঁজতে হবে। আর ওই পথকে খোঁজার জন্য, ওই পথ কোনটা সেটাকে বোঝার জন্যই আমাদের এখানে আগমন। আমরা যে এখানে এসে বসেছি পথ খোঁজার জন্য। কি জন্য ভাই? পথ খোঁজার জন্য। আমাদেরকে পথ খুঁজতে হবে। পথটা কি? পথটা হলো আস-সিরাতুল মুস্তাকিম, আস-সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। আমি এখানে বসে প্রথমে আগে আপনাদের কিছু আরবি এই হাম বাক্য করেছি, তাই না? আমি কি বলেছি? আলহামদুলিল্লাহ। কি বলেছি? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন দেখি, আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা, এটা শাব্দিক অর্থ। আলহামদুলিল্লাহ সত্যি কিছু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এর মানে কি? এর অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এর মানে হলো আমার টাকা নাই, আমার পয়সা নাই, আজকে আমার ঘরে ভাত নাই, আমি এখন কি করব? আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এর মানে কি? এর মানে হলো আমি অসুস্থ, কিভাবে আমি সুস্থ হব জানি না, তবে আশা আছে আমার একটা মালিক আছেন, তিনি আমাকে অসুখ দিয়েছেন, তিনি আমাকে পরীক্ষা করছেন, তিনি আমাকে সুস্থ দান করবেন, তাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হলো আমি এই পৃথিবীতে ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে তার দাসত্ব করার জন্য। তিনি বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো যেহেতু আমি পৃথিবীতে ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তাকে রাজি খুশি করার জন্য, অতএব আমি আল্লাহ তাআলার এই পৃথিবীতে বিচরণ করছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ। এই হলো আলহামদুলিল্লাহ। হর হালতে যখন যে অবস্থায় আপনি আছেন আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বাড়িয়ে দেবেন, এটাই হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য ভাই আমি আপনাদের এখানে দু একটা কথা বলতে এসেছি। আপনারা সবাই আমাকে চেনেন, এজন্য আপনারা চেনেন বিধায় এই কয়েকজন লোক আপনারা আসছেন। অনেকেই চেনে না, অনেকেই চেনে না, এজন্য অনেকেই ভিতরে ঢুকছে না, ওই বাহির থেকে দেখছে, তাই ভিতরে আসতে পারছে না, লজ্জা করছে। ভিতরে আসলে কি হবে আমাদের? এজন্য লজ্জাকে প্যান্ডেলের বাইরে রেখে এটি ভিতর দিকে আসি ভাই, ভিতর দিকে আসি, ভিতর দিকে আসি, ভিতর দিকে আসি। এখানে আসলে আল্লাহ তাআলা আপনার ভিতরে এক ধরনের বরকত দান করবেন, এক ধরনের নূর দান করবেন, যেই নূর পৃথিবীর কোনো টাকা পয়সা সোনা রূপা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই নূর এমন এক নূর, এই নূর পৃথিবীর সঙ্গে কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। এই নূরটা কি? এই নূর হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূর হলো আল্লাহ। আল্লাহ আপনার মধ্যে ভালোবাসা দান করবেন,
আপনার মাঝে আল্লাহ তাআলা একটা স্পিরিট দেবেন, একটা জ্বালা সৃষ্টি করবেন, মহাব্বত সৃষ্টি করবেন, যেই মহাব্বতে তড়পাতে আপনি সারাক্ষণ সেজদায় লুটিয়ে পড়ে থাকবেন। এই যে মহাব্বতের জন্য, মহাব্বতকে পাওয়ার জন্য আমরা এখানে আসি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর মহাব্বতকে আগে হৃদয়ের মধ্যে ঢুকাও, তোমার শরীরের মধ্যে নবীর মহাব্বতকে আগে ফিট করো, তাহলে আল্লাহ তাআলাকে পাবা। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নবীর মহাব্বতকে আগে আমাদের মধ্যে স্থান দিতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজি যে সমস্ত কথা বলেছেন, যা করতে বলেছেন সেগুলো করতে হবে। যদি আপনি নবীজির আদেশ মানতে পারেন, নবীজির সুন্নতকে মানতে পারেন, আল্লাহর আদেশ মানা হবে। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হলে আমাদের কাছে আসতে হবে, আলেমদের কাছে আসতে হবে, ইলম নিতে হবে। ইলমের মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে। যার মধ্যে ইলম নাই তার মধ্যে আছে অন্ধকার, যার মধ্যে অন্ধকার সে কখনোই আল্লাহ তাআলাকে চেনে না, আল্লাহ তাআলাকে পাবে না। অন্ধকারকে দূর করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য, মহাব্বতের জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আসতে হবে। আল্লাহ তাআলার কাছে আসতে হলে এই কোরআনের বাণী শুনতে হবে, হাদিসের বাণী শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে, এই সমস্ত মজলিসে বসতে হবে, তাহলে আপনি আল্লাহ তাআলাকে পাবেন। নতুবা আপনার মধ্যে কখনোই আল্লাহ তাআলা নূর দান করবেন না। আপনি সবাইকে নূর পেতে চান, আল্লাহর মহব্বত পেতে চান, সবাইকে পেতে চান আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বতকে পেতে হলে আল্লাহ তাআলাকে আগে হৃদয়ের মধ্যে জায়গা দিতে হবে। সবাই আল্লাহ তাআলার মহব্বতকে পাওয়ার জন্য সবাই একটু জিকির করি, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা পড়েছি, সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। বলেন, সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনের ভিতরে কয়টি সূরা আছে? সবাই কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। এই কোরআনকে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়ে সাজিয়েছে। সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। সূরাতুন নাস। সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ আছে, আসলে বিসমিল্লাহ। বিসমিল্লাহর শুরুতে কার নাম? কার নাম? বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে শুরু। এবং সর্বশেষ সূরা সূরাতুন নাস কি দিয়ে শেষ হয়েছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা নাম দিয়ে শুরু হয়েছে কোরআন, শেষ হয়েছে মানুষ দিয়ে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে বান্দা, তুমি যদি আমাকে পেতে চাও, আমার কাছে যদি আসতে চাও, তাহলে আগে এটাকে ধরতে হবে। কোনটাকে ধরতে হবে? কোনটাকে ধরতে হবে? কোরআনকে আগে ধরতে হবে। কোরআনকে ধরতে হলে ধরলেই হবে? আপনি যদি সারাদিন কোরআন ধরে থাকেন, কাজ হবে?
কোরআনকে ধরা মানে কি? কোরআনকে ধরা মানে কোরআনকে পড়া, কোরআনকে বোঝা, কোরআনকে পড়া, কোরআনকে বোঝা। যদি আপনি আল্লাহ তাআলাকে পেতে চান, মানুষের মতো মানুষ হতে চান, যদি আপনি আসল যুবক হতে চান, যদি আপনি আদর্শ পুরুষ হতে চান, আদর্শ নারী হতে চান, সর্বপ্রথম আপনাকে শিখতে হবে আল কোরআন। আল কোরআন। যদি আপনি কোরআন না শেখেন, পৃথিবীর সমস্ত বিদ্যা আপনি শেষ করেন, আপনি সেই জাহেল, মূর্খ, অজ্ঞই থেকে যাবেন। যদি আপনি সব কিছু না শেখেন, একমাত্র কোরআন শেখেন, তাহলে আপনি হবেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত। আশরাফুল। আপনার পরিচয় হলো আপনি মুসলমান, আপনার পরিচয় হলো আপনার রব আল্লাহ, আপনার পরিচয় হলো আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিচয় হলো আপনার দ্বীন ইসলাম, আপনার পরিচয় হলো আপনার ধর্মের গ্রন্থ আল কোরআন। আল কোরআনের মজলিস, তাফসীরের মজলিস, তাফসীরুল কোরআন মাহফিল মানে কি? তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা। তাফসীর মানে কি? ব্যাখ্যা করা। আল কোরআনুল কারীম, তাফসীরুল কোরআনুল কারীম মানে কোরআন কারীমকে ব্যাখ্যা করা। আমরা সবাই কোরআন পড়ি, প্রত্যেকদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু পড়লে হবে না, এই ব্যাখ্যা করে বুঝতে হবে। তো আমরা তো বুঝবো, আমাদের বোঝার সময় নেই আমাদেরকে, কত সময়, কিন্তু এই ব্যাখ্যা পড়ার সময় নাই, তর্জমা পড়ার সময় নাই। এই জন্য জুমার দিন ইমাম সাহেব কোরআন থেকে আলোচনা করেন, বিভিন্ন সময় মজলিস হয়, মাহফিল হয়, এখানে কোরআন থেকে আলোচনা হয়। কোরআন থেকে আলোচনার মূল উদ্দেশ্য হলো যেন আমরা এই সমস্ত মজলিসে এসে বসে কিছু কথা শুনতে পারি এবং কোরআনকে ধীরে ধীরে বুঝতে পারি, আর কোরআনকে বুঝে আমরা যেন আমল করতে পারি, আমলের মাধ্যমে যেন আমরা মানুষের মতো মানুষ হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, আল্লাহ তাআলার নাম দিয়ে কোরআন শুরু হয়েছে। আল্লাহ তাআলা মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন শরীফ শেষ করেছেন মানুষের নাম দিয়ে, নাস দিয়ে। এর মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার মাহবুব হতে চাও, তাহলে এই কোরআনকে ধরতে হবে, এই কোরআনকে ধরতে হবে। তাহলে আমরা কি বললাম? কোরআন মাজিদের সূরা কয়টা? 114টা। এই কোরআন মাজিদের মধ্যে মোট পারা, পারা আছে হলো 30টা। কয় পারা? 30টা। একটা হলো পয়কারে পা আর দয়ে বিন্দু রয়কারে রা, পারা। সানিলা শাহ পারা, সানিলা অমুক পারা, এটা হলো পারা। আর আয়াতটা হলো পয়কারে পা, রয়কারে রা, বয়ের সঙ্গে রয়কারে রা। পারা মানে অংশ। পারা মানে কি? অংশ। কোরআনে কারীমের মধ্যে 114টাকে সূরাকে আল্লাহ তাআলা 30টা অংশে ভাগ করেছেন। কয়টা অংশে ভাগ করেছেন? 30টা অংশে ভাগ করেছেন। এই 30 পারার মধ্যে মোট সূরা আছে 114টা। আর মঞ্জিল আছে কয়টা? কয় মঞ্জিল? বলেন কয় মঞ্জিল? 7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। এটা শিখে যান আজকে। আজকে আপনাদের সবকই এটা। কোরআন কারীম কি এটা আগে বুঝতে হবে। 114 সূরা, 30 পারা, এরপরে 7টা মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। এরপরে কোরআন মাজিদে আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরার মধ্যে একটা একটা ছোট ছোট অংশ করে ভাগ করেছেন, বাক্য। তো প্রত্যেকটা জুমলা, প্রত্যেকটা বাক্য, এগুলোকে বলা হয় আয়াত। কি বলা হয়? কি বলা হয় ভাই? আয়াত, আয়াতুন। আর আয়াতুনের বহুবচন হলো আয়াত। আয়াত, আয়াত মানে হলো কিছু অর্থপূর্ণ অংশ, কিছু অর্থপূর্ণ অংশ। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে যতগুলো সূরা দিয়েছেন, 114 সূরা, এর মধ্যে মোট আয়াত কয়টি? কয়টি মোট? 6666টি। এটা হলো আমাদের জানা বিষয়। কিন্তু ব্যাখ্যা করে যদি আপনি কখনো কোরআন নিয়ে বসেন, সূরা ফাতিহা খোলেন 7টা, এরপরে 252টা, 183টা, এভাবে যদি আপনি কি করেন, গুনে দেখবেন পুরো কোরআন মাজিদে সংখ্যা হলো 6332। 6332টা। তাহলে
কোথায় 666, কোথায় 332, তাই না? এই জন্য এটা হলো গবেষণা। কোরআন মাজিদ আয়াত সংখ্যা হলো 6332টা, আর 6666 এটা হলো প্রসিদ্ধ হয়ে গেছে। এগুলো জানার বিষয়। রুকু আছে মোট কত? 252টা। কয়টা? 252টা। এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, এরপরে সূরা কি? সূরাতুল বাকারা, এরপরে সূরা কি? সূরাতুল আলী ইমরান, এরপরে সূরাতুল নিসা, এরপরে মাইদা, আনআম, আরাফ, আনফাল, তাওবা, ইউনুস, হুদ, ইউসুফ, রাদ, ইব্রাহিম, আল হিজর, আন-নাহল, বনি ইসরাইল, কাহফ, মারইয়াম, তাহা, আম্বিয়া, আল হজ, আল মুমিনুন। আল মুমিনুন, এই মুমিনুন 23 নম্বর সূরাটা আমি আপনাদের সামনে পড়েছি। এখান থেকে আজকে আমরা একটা পৃষ্ঠার মধ্যে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রথম আয়াত হলো قد أفلح المؤمنون। এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদটা কি? সুসংবাদটা হলো قد أفلح المؤمنون। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো যে আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, কোরআন আল্লাহ তাআলার কিতাব, সমস্ত ফেরেশতা আল্লাহর সৃষ্টি, একদিন মরতে হবে। আমরা আজকে জীবন দিয়েছি, একদিন মরতে হবে। মরার পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড় করাবেন, তার সামনে দাঁড়াতে হবে। তোমরা হলে মুমিন, আর তোমাদের এই মুমিন বান্দাদের জন্য একটা সুসংবাদ। সুসংবাদটা কি? قد أفلح المؤمنون। মুমিনগণ সফল কাম হয়েছে। মুমিনগণ কি হয়েছে? সফল কাম হয়েছে। সফল কাম যে হবে, সফল কাম হওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু এখানে শর্ত দিয়েছেন যে মুমিনগণ আচ্ছা, তো আমাদের সামনে এখন আমাদের অতিথি মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, তিনি কিছু কথা বলবেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। এই হলো এক খেলা। এটা কি খেলা? এখানে কেউ আসবে, কেউ যাবে, কেউ আসবে, কেউ যাবে, কেউ দিয়ে যাবে, কেউ নিয়ে যাবে, কেউ অল্প নিয়ে যাবে, কেউ বেশি নিয়ে যাবে। তো এই খেলার বাগানে আমরা যারা শেষ পর্যন্ত থাকতে পারবো তারাই হবে বীর। তারা কি হবে? বীর। তারাই হলো যুবক। তারাই কি? যুবক। তো সেই যুবকদেরকে নিয়েই আমি বসে আছি। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাকবীর দি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই ভালো লাগবে না, চিন্তা হবে, পেরেশানি হবে, অস্থিরতা আপনাকে ঝাপটে ধরবে, সংসার ভাল লাগছে না, পৃথিবী ভাল লাগছে না, এই কিছুই ভাল লাগছে না, তখনই বলবেন আলহামদুলিল্লাহ। এটা হলো আলহামদুলিল্লাহর মজলিস। কিসের মজলিস? আলহামদুলিল্লাহর মজলিস। আমাদের জীবনটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের প্রথম বাক্যই হলো আলহামদুলিল্লাহ। হর হালতে যেভাবে আছি আলহামদুলিল্লাহ। কেউ আছে আলহামদুলিল্লাহ, কেউ নাই তবু আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা করছিলাম সূরাতুল মুমিনুন থেকে কয় নম্বর সূরা? 23 কয় নম্বর সূরা? মুখস্থ করতে হবে আজকে। যতটুকু আলোচনা হবে মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন, আগামীকাল ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 23 নম্বর সূরা। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। বলেন, সূরাতুল মুমিনুন। প্রথম আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল হয়েছে। মুমিন কারা? বলেন, মুমিন কারা? মুমিন আমরা। বলেন, মুমিন কারা? মুমিন আমরা। মুমিন কারা? মুমিন আমরা। আমরাই তো ঈমান এনেছি, আমরাই তো আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলে চিনি, আমরাই তো রাসূলকে রাসূল বলে বিশ্বাস করি, আমরাই তো বলি কুরআন আমাদের কিতাব, ইসলাম আমাদের ধর্ম, আমাদের দ্বীন ইসলাম, আমাদের কাবা, কিবলা কাবা। আমাদের কিবলা কি? কাবা। যদি আমরা ঈমান না আনি, যদি আমরা এই সমস্ত কথা না বলি, তাহলে আর কে বলবে? আমরাই হলাম আসল মুমিন। আমরা ঈমান এনেছি। সবাই বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল। আল্লাহ তাআলা যারা মুমিন, এই মুমিনদের পরিচয় এখানে দিচ্ছেন। মুমিনরা কি বলবে? মুমিনরা বলবে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। ঈমান আনা মানে কি? ঈমান আনা মানে আমি আমার জান প্রাণ দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। তিনি এক, লা মা'বুদা ইল্লা, লা খালিকা ইল্লা, লা রাযিকা ইল্লা, লা মা'বুদা ইল্লা। এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি না আমরা সবাই? কে কে বিশ্বাস করি? হাত তুলেন দেখি। বিশ্বাস তো করেন? আমরা বিশ্বাস করি, এজন্য আমরা মুমিন, আমরা বিশ্বাসী। আমরা কি? বিশ্বাসী। মুমিনদের আরেক পরিচয় হলো, মুমিন অন্তর দিয়ে বিশ্বাস করবে, জবান দিয়ে স্বীকার করবে। জবান দিয়ে কি করবে? স্বীকার করবে। স্বীকার করি না আমরা সবাই? স্বীকার করলাম আমরা কি? মুমিন। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। তো মুমিন অন্তর দিয়ে স্বীকার করবে, অন্তর দিয়ে মেনে নেবে, জবান দিয়ে স্বীকার করবে। এটা হলো মুমিনের অভ্যন্তরীণ কাজ। কি কাজ? ভিতরের কাজ, বাতিনি কাজ। জাহিরি কাজ কি? জাহিরি কাজ হলো মুমিন তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই ঈমানকে বাস্তবায়ন করবে। মুমিন তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঈমানকে কি করবে? ঈমানকে কি করবে? বাস্তবায়ন করবে। তাহলে ঈমানকে বাস্তবায়ন করার জন্য আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, মানুষ যে আমাদেরকে দেখলে মুসলমান বলবে, আমাদেরকে মুমিন বলবে, এটা কি আমাদের জাহির দেখে বলবে না বাতিন দেখে বলবে? কোন জিনিস দেখে বলবে? আমাদের ভিতরটা দেখে বলবে নাকি বাহিরটা দেখে বলবে? তাহলে মুমিনের প্রথম কাজ হলো ভিতরটা যাই হোক তাই হোক, বাহিরটা ঠিক করতে হবে। বাহিরটা কি করতে হবে? ঠিক করতে হবে। বাহিরটা ঠিক না করা পর্যন্ত ভিতরে কি আছে না আছে জানা যাবে? বোঝা যাবে? যত কোম্পানি আছে, যত প্রচারের বিষয় আছে, ভিতরটা যাই হোক, বাহিরটা কি হয়? ঠিকঠাক। তো আমাদের ভিতরে কি আছে না আছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। বাহিরটা আমাদের ঠিক করতে হবে। বাহিরটাকে ঠিক করতে হলে মাথা থেকে পা পর্যন্ত ঈমান দিয়ে সাজাতে হবে। কি দিয়ে সাজাতে হবে ভাই? ঈমান দিয়ে সাজাতে হবে। ঈমান দিয়ে সাজাতে হলে আপনাকে জানতে হবে ঈমানের কারণগুলো কি কি, ঈমানের পয়েন্টগুলো কি কি, ঈমান কি কি, ঈমান কি কি। আপনি যে মুমিন, আপনি যে ঈমানদার, এটার জন্য আপনাকে সাজাতে হবে।
একজন বিয়ে করতে যাবে, সে যে বর, সে যে কি বর, তাকে আগে সাজতে হয় না? সে কি পরে? শেরওয়ানি পরে। আর কি পরে? টুপি পরে। আর কি পরে? জুব্বা পরে। হাতে একটা ঘড়ি লাগায়, এই লাগায়, সে লাগায়। মানুষ, হাজার মানুষ তার সঙ্গে যাচ্ছে, কিন্তু সব মানুষের মধ্যে তাকে চিনতে পারে, সে হলো বর। কারণ সে কি আসছে? সে যে আসছে। আপনি যদি এখন সেজে গুজে পৃথিবীতে না চলাফেরা করেন, আপনি মুমিন নাকি মুশরিক নাকি কাফের নাকি হিন্দু নাকি নাসারা নাকি খ্রিস্টান, এই চেনার উপায় না। মুমিনকে আগে সাজতে হবে, ইমান দিয়ে সাজতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সিবগাতাল্লাহ, আল্লাহ তাআলার রঙে সাজো, আল্লাহ তাআলার রঙে সাজো। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলার রং সবচেয়ে উত্তম রং। আল্লাহ তাআলার রঙে সাদা কালো কি রং? আল্লাহ তাআলার কোনো রং নাই, সাদাও না কালো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদের কেউ সাদা, কেউ কালো, কেউ অফ হোয়াইট, কেউ হোয়াইট, কেউ ব্ল্যাক, কেউ কি কেউ রেড। যত রং আছে, কালো হোক, সাদা হোক, সবুজ হোক, নীল হোক, রং দিয়ে কাউকে চেনা যায় না, কাউকে বিচার করা যায় না। বিচার করতে হয় একমাত্র তাকওয়া দিয়ে। কি দিয়ে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হলো আল্লাহর কাছে যে তাকওয়ার দিক দিয়ে এগিয়ে, যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় কি? আল্লাহ তাআলার ভয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু করতে বলেছেন, আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে আদেশ করেছেন, যা কিছু করতে বলেছেন তা পুঙ্খানুপুঙ্খানু করা, এটাই হলো তাকওয়া। এটাই কি তাকওয়া? তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে বেঁচে থাকা না। তাকওয়া মানে হলো পুরো ইসলাম, পুরো ইসলাম, পুরো দিনটাই হলো তাকওয়া। আর এই দিনের মূল ভিত্তি হলো তাকওয়ার উপর। যে যত ভয় করবে সে তত খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। যে যত ভয় করবে সে তত বেঁচে থাকতে পারবে। আমি ভয় করি বিধায় আমি নামাজ পড়ি। আমি কি করি? আমি কি করি? আমি ভয় করি। আমি কি করি? আমি ভয় করি বিধায় আমি কি করি? নামাজ পড়ি। আমি ভয় করি বিধায় আমি যাকাত দিই। আমি আল্লাহ তাআলাকে ভয় করি বিধায় হারাম খাই না। আমি আল্লাহ তাআলাকে ভয় করি বলেই মা বাবাকে মারি না, মা বাবাকে কষ্ট দিই না। আমি আল্লাহ তাআলাকে ভয় করি বলেই খারাপ কাজ করি না, অন্যায়ভাবে কারো সম্পদ হনন করি না, কারো সম্পদ আমি ভোগ করি না। আমি আল্লাহ তাআলাকে ভয় করি বলেই সবসময় আল্লাহর কাছে যাই, সবসময় আল্লাহকে পেতে চাই। মসজিদে গিয়ে পড়ে থাকি, নামাজের আজান দিয়েছে, মসজিদে নামাজ হচ্ছে, আশেপাশে অনেকেই আওয়াজ করছে, অনেকেই গল্প করছে, গুজব করছে, কিন্তু আমি ভয় করি বলেই মসজিদে আসি, ইমামের সঙ্গে ইক্তেদা করে নামাজ পড়ি। যুবক তো সেই তো আসল যুবক যে আজান শুনে নামাজ পড়তে যায়, যে আজান শুনে কি যায়? এরাই হলো আসল মুমিন। এরাই কি? যদি বলা হয় সবচেয়ে বড় মুমিন কে, আমি বলবো সবচেয়ে বড় মুমিন হলো যে শিশু, যে কি শিশু, যার মধ্যে কোনো ভয় নাই, তাকে যা বলবেন তাই সে করছে, সে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, কোনো কিছু রাগ ঢাক নাই। দিন যত যায়, বয়স যত বাড়ে, তত আমরা রাগ ঢাক করেছে। কি করে চলি? একটা কথা শুনি, একটা কথা বলি, শুনি হলো ভালো, বলি হলো কালো। এই হলো আমাদের পরিচয়। এজন্য তাকওয়া হলো আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবকিছু পুঙ্খানুপুঙ্খ করা, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। আর এরাই হলো মুমিন, যাদের মধ্যে পরিপূর্ণ তাকওয়া আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে।
সফল কাম তো হয়েছে, ভালো কথা। শর্তগুলো কি কি? 1 নম্বর শর্ত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ তো তারা যারা নামাজের মধ্যে খুশু খুশুর সঙ্গে নামাজ পড়ে। কি যে নামাজ পড়ে ভাই? খুশু খুজু, খুশু খুজু। খুশু খুশু কি? আপনার গল্প করেন না, গল্প করেন না, খান, গল্প করেন না, আর কান দিয়ে শোনেন। গল্প করলে কি হয়? খুশু খুশু নষ্ট হয়ে যায়। খুশু খুশু কি হয়ে যায়? এটা খুশু খুশুই। এখন আমি কথা বলছি, আপনি সবাই শুনছেন, মাঝখান দিয়ে একজন চিল্লা উঠলো, খুশু খুশু কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আমি নামাজ পড়াচ্ছি, আল্লাহু আকবার শুরু করছি, পিছন থেকে একজন জোরে আওয়াজ করলো, খুশু খুশু কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আমি নামাজ পড়ছি মসজিদের পাশ দিয়ে, মসজিদে কি দিয়ে? পাশ দিয়ে মহিলারা আওয়াজ করছে, মারামারি করছে, ডাকাডাকি করছে। খুশি খুশি কি হয়ে যাবে? আমাদের নষ্ট হয়ে যাবে। আমি নামাজ পড়ছি, আমরা নামাজ পড়ছি, মসজিদের পাশে কয়েকজন যুবক জটলা বেঁধে কথা বলছে। খুশি খুশি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে বড় কাজ হলো নামাজ। ঈমানের পর, ইসলাম গ্রহণের পরে সবচেয়ে বড় কাজ কি? নামাজ পড়া। এজন্য নামাজকে বুনিয়াদি বানানো হয়েছে। কি বানানো হয়েছে? বুনিয়াদ। এই বুনিয়াদ বানানো হয়েছে। এই জন্য নামাজকে খুশু খুশুর সঙ্গে আদায় করতে হলে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। এর মধ্যে আমাদের বাহিরের কাজ আছে কিছু, ভিতরের কিছু কাজ আছে। নামাজ তত সুন্দর হবে যার যত বাহিরটা সুন্দর, বাহিরটা সুন্দর করতে হবে, তো নামাজ আপনার সুন্দর হবে। আপনি যদি নাপাক থাকেন, নামাজ হবে না। নামাজ হবে? নাপাকি শুধু এক প্রকার না, নাপাকির বহু প্রকার আছে। একটা হলো বাহিরের নাপাক, আর একটা হলো ভিতরের নাপাক। বাহিরের নাপাক কি? বাহিরের নাপাক হলো পেশাব, পায়খানা, মদ, রক্ত, পুঁজ ইত্যাদি বাহিরের নাপাক। ভেতরের নাপাক হলো আপনি যে মাল খাচ্ছেন, আপনি যে সম্পদ খাচ্ছেন, এই সম্পদটা যদি হালাল না হয়, হারাম হয়, তাহলে এটা হলো ভেতরের নাপাকি। কিসের নাপাকি? ভেতরটাকে পাক করতে হলে আগে হারাম থেকে বাঁচতে হবে। হারাম মানে কি? হারাম মানে ব্যাংক। হারাম মানে কি? হারাম মানে ব্যাংক, ব্যাংক মানে হারাম, হারাম মানে ব্যাংক, ব্যাংক মানে হারাম, হারাম মানে ব্যাংক, ব্যাংক মানে হারাম। এই জন্য ভাই ব্যাংকে যাওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না। যদি আপনি সুদ নেন, ইন্টারেস্ট নেন, মুনাফা নেন, তাহলে আপনার ভিতরটা ওই টাকা দিয়ে আপনার ভিতরে যাচ্ছে, ভিতরটা আপনার কালো হয়ে যাচ্ছে। এই জন্যই আপনাকে মসজিদে নামাজের সময় পাওয়া যায় না। আপনি হারাম খান বিধায় আপনাকে ভালো কাজে পাওয়া যায় না। আপনি হারাম খান বিধায় আপনাকে মানুষ দাওয়াত দেয় ভয়ে। কি জন্য দাওয়াত দেয়? ভয়ে দাওয়াত দেয়, ভয়ে দাওয়াত দেয়। কি জন্য? দাওয়াত না দিলে কি বলবে, হয়তোবা আমাদের সমাজ থেকেই তুলে দেবে। কারণ তিনি হারাম খান, তার বড় বড় বাড়ি আছে, ইমারত আছে, সবকিছু কি দিয়ে হচ্ছে? ব্যাংক দিয়ে হচ্ছে। কি দিয়ে হচ্ছে ভাই? ব্যাংক দিয়ে হচ্ছে। আপনি গরিব, আপনার কোনো ব্যাংক নাই। আপনার ব্যাংক হলো সেই মাটির ব্যাংক। ওই 2-1 টাকা করে জমা করছেন, ঈদের সময় ভাঙবেন, কিছু কিনবেন, এটাই আপনার ব্যাংক। কিন্তু এর থেকেও বড় ব্যাংক আছে, যে ব্যাংক আপনাদেরকে চালাচ্ছে। এই জন্য ব্যাংকের দিকে যাওয়া যাবে না। ব্যাংক মানে হারাম, হারামের একটা বাক্স, খুললেই খালি ব্যাংক, হারাম আর হারাম। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে। ভেতরটাকে আগে সুন্দর করতে হবে, ভেতরের নাপাকি দূর করতে হবে। আমাদের পৃথিবীতে আমরা যা কিছু খাই সব কিছু হালাল হতে হবে। সব কিছু কি হতে হবে? হালাল হতে হবে। আপনি ভাই বাদামওয়ালা হন, আপনি ফুচকাওয়ালা হন, আপনি যা কিছু করেন, আপনি হালাল কাজ করেন, দেখবেন আপনার ভিতরটা সুন্দর হবে, আলোকিত হবে, নূরে নূরান্বিত হবে, নূরে মুনাওয়ার হবে। আপনার ভিতরে আল্লাহর মহাব্বতটা বেশি বসবে। এখানে অনেকগুলো দোকান এসেছে। কেউ বেচে ফুচকা, কেউ কি বেচে? কেউ বেচে ফুচকা, কেউ বেচে পাঁপড়, কেউ বেচে হলো ঝালমুড়ি, কেউ বেচে বড়া। কিন্তু একটা দোকান আছে যে কিছু বেচে না, যে শুধু মানুষের হাতে ছাপ মেরে দেয়। কি মেরে দেয়? ট্যাটু। কি মেরে দেয়? সমস্ত ট্যাটু হারাম।
যারা এই ট্যাটু নেই তারাও হারামের সঙ্গে জড়িত, যারা এই ট্যাটু দিয়ে দেয় তারাও হারাম কাজ করে, এদের এক পয়সাও হারাম না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এখানে আছেন, যারা শুনছেন, কখনোই আপনার সন্তানকে ট্যাটু পড়তে দেবেন না। ট্যাটু পড়বেন, আপনার ওযু হবে না, আপনার গোসল হবে না, নামাজ হবে না, নামাজের মধ্যে খুশু আসবে না। এই জন্য আমি এই ট্যাটুর দোকানগুলোকে উৎখাত করার জন্য দাবি জানাচ্ছি। কখনোই আপনারা মেলায় ট্যাটুওয়ালাকে আসতে দেবেন না। পারবেন না ইনশাল্লাহ? সব দোকানে আসুক, ট্যাটু আসতে পারবে। এই ট্যাটুওয়ালা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, টাকা কি নেই, হাতিয়ে নেয়। এই জন্য আমি আপনাদের এখানে দাবি নিয়ে আসছি, আমি আপনাদের এখানে একজন জামেন, আমি আপনাদের মসজিদের ইমাম হিসেবে আমার দাবি হলো সমাজ থেকে অশ্লীলতাকে দূর করতে হবে। আর সমাজ থেকে অশ্লীলতা দূর করতে হলে আমাকে মঞ্চে বসতে হবে। আর মঞ্চে বসে আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের জামিন হয়ে যাচ্ছি, কে কি বলুক সমস্যা নাই, ট্যাটুকে দূর করতে হবে। আপনি ট্যাটু নিচ্ছেন, আপনার শরীরের মধ্যে দাগ পড়ছে, ওই জায়গায় পানি ঢুকবে না, আপনার বুঝেই হবে না। ট্যাটু কাজ করে, এটা হারাম কাজ করছেন আপনি। জেনে বুঝে আপনার সন্তানকে আপনি হারামের দিকে দিয়ে দিচ্ছেন। আর সন্তানকে দিয়েছেন, বাবা তুমি পাপড় নিয়ে আসো, সেই গিয়ে ট্যাটু দিয়ে নিয়ে আসতেছে। এখানে দেখতেছে এল, এখানে দেখতেছে লাভ, এখানে দেখতেছে এম, এল এ লাভ এম। এর মানে কি? এর মানে কি? আপনার জীবন, আপনার যৌবন কোন দিকে যাচ্ছে? আপনি কিসের জন্য এসেছেন পৃথিবীতে একবার চিন্তা করেন। এজন্য খবরদার হারামের দিকে যায়েন না, হারামের দিকে কি করেন না, যায়েন না। নামাজের মধ্যে খুশি তখনই আসবে যখন আপনি হারাম থেকে বেঁচে থাকবেন। আপনার ভিতরটা যখন কি থাকবে, পাক থাকবে। এরপরে আপনি বাইরেটা আপনি পাক করেন, তাহলে আপনার নামাজের মধ্যে খুশি আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশি আসবে, এরাই মুমিন। এরাই কি? মুমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আরেকজন হলো মুমিন, হলো তারা যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। অনর্থক কাজ থেকে কি থাকে? বেঁচে থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ কি এটা বুঝতে হবে। অনর্থক কাজ কি? অনর্থক কাজের ডিলার হলো এটা। কোনটা? অনর্থক কাজের ডিলার। অনর্থক কাজে কি এটা? এটা হলো ব্যাংক, অনর্থক কাজের ব্যাংক। যার কাছে এটা আছে সেই কোনো না কোনোভাবে অনর্থক কাজের সঙ্গে জড়িত। এটা হলো আধুনিক অনর্থক কাজের ডিলার। কি এটা? আধুনিক অনর্থক কাজের ডিলার। এক সময় এটা ছিল না, মানুষ তখন অনর্থক কাজ করতো। কি করতো জানেন? তখন তাকে ক্যারাম খেলতো, অনর্থক কাজ। বসে বসে লুডু খেলতো, অনর্থক কাজ করতো। যখন এটা আসছে, মানে ছোটখাটো অনর্থক কাজগুলো বন্ধ হয়ে বড় বড় অনর্থক কাজ কি গেছে? খুলে গেছে। এই জন্য যুবকরা আমাদের কি করে? বড় বড় অনর্থক কাজ করে, সারাদিন মোবাইলের নিচে বসে থাকে আর অনর্থক কাজ করে। কত আর টানবেন, কত আর এই বুড়া আঙ্গুল আপনি চালাবেন? প্রত্যেকটা ক্লিক আল্লাহ তাআলা ক্লিক করে রাখছে। এই ক্লিক, এই বুড়া আঙ্গুল আপনি কোন কাজে ব্যবহার করছেন, কোথায় কয় ক্লিক মারছেন, কোথায় কয় লাইক মারছেন, সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনার সামনে আপনার আমলনামা বিছিয়ে দেবেন। বলবেন, বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি আজকে পড়ো, নিজের আমলনামা নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি আজকে নিজেই নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তুমি পড়ো, পড়তে থাকো, তখন দেখবেন খালি লাইক আর লাইক, লাইক আর লাইক, ক্লিক আর ক্লিক, ক্লিক আর ক্লিক। এত ক্লিক দিয়েছেন জীবনে, এত লাইক দিয়েছেন জীবনে, আপনার আমলনামা খালি ক্লিক দিয়েই ভরা। এই জন্য আমলনামাকে সুন্দর করতে হলে, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হলে, নবীজির ভালোবাসা পেতে হলে আগে আপনাকে অনর্থক কাজ ছাড়তে হবে। বলেন
আপনারা আজ থেকে কে কে অনর্থক কাজ করবেন? হাত তোলেন নাকি? একটা হাত ওঠে। তার মানে আপনাকে অনর্থক কাজ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনর্থক কাজ থেকে দূরে রাখুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনর্থক কাজ করা যাবে না। অনর্থক কাজের মধ্যে এটাও একটা আছে যে সব ভালো ভালো কাজ বাদ দিয়ে এক জায়গায় বসে বসে গল্প গুজব করা। আপনি যে কথা বলছেন, কথাগুলো ভালো কাজে ব্যয় করেন। বেশি কথা বললে দিল মরে যায়। বেশি কথা বললে কি মরে যায়? আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। তারা যেন কম হাসে বেশি বেশি কাঁদে, কম হাসে বেশি বেশি কাঁদে। আপনার চোখ থেকে আজকে পানি ঝরছে না, আপনি একটু হিসাব করে দেখেন কতদিন আগে আপনার চোখ থেকে দুপুরা পানি পড়েছিল, কতদিন আগে দুপুরা পানি পড়েছিল। আপনি হিসাব করে দেখেন আমি আমার এই দু চোখ দিয়ে কতদিন আগে কেঁদেছিলাম। আমাদের চোখ থেকে আজ পানি বেরোয় না। নামাজ হয়, তেলাওয়াত হয়, চোখ থেকে পানি বের হয় না। লম্বা লম্বা দোয়া হয়, চোখ থেকে পানি বের হয় না। চোখ থেকে পানি বের না হওয়ার কারণ হলো আমাদের ভেতরটা অনর্থক কাজ দিয়ে ভরা, গুনাহ দিয়ে ভরা। ভেতরটা আমার একবারে কালো হয়ে গিয়েছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারিনি। আমি এখনো আমার হাত দিয়ে অন্যকে মারি, আমার হাত থেকে অন্য কেউ নিরাপদ নয়, আমার পাশের বাড়ির মেয়ে নিরাপদ নয়। আমি যুবক হয়েছি, আমার বয়স হয়েছে, আমি আরেকজনকে ডিস্টার্ব করছি, বিরক্ত করছি। আমি সিগারেট টানছি, ইচ্ছা মতো সিগারেট টানছি, হারাম খাচ্ছি, সিগারেট টানছি, পাগল হচ্ছি, মাতাল হচ্ছি, যা ইচ্ছা তাই করছি। এর নামই হলো অনর্থক কাজ। আপনি এখনো মুমিন হননি। আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান তাহলে আপনাকে অনর্থক কাজ ছাড়তে হবে। এজন্য আল্লাহ তাআলা নামাজের পর পরেই অনর্থক কাজকে নিয়ে আসছেন। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শর্ত হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সমস্ত অনর্থক কাজ থেকে সে দূরে থাকবে। অনর্থক কাজের শেষ নাই। ঘরের মধ্যে আপনার সন্তান ভাত খাচ্ছে না, আপনি তাকে ইউটিউব বের করে দিলেন, বাবা তুমি কার্টুন দেখো, টম অ্যান্ড জেরি দেখো, দৌড়াদৌড়ি দেখো আর ভাত খাও। সে ভাত খাচ্ছে আর সে একটা অটিজম রোগে আক্রান্ত হয়ে বড় হচ্ছে। যতই বড় হয় ততই শুধু এর প্রতি আসক্ত হয়, যতই বড় হয় ততই এর প্রতি আসক্ত হয়। ভাত দিতে গেলে আগে বলে আব্বু ওটা নিয়ে আসো, আব্বু ওটা নিয়ে আসো, আম্মু ওটা নিয়ে আসো। ওটা নিয়ে আসতে আসতে ওটা দিতে 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 আজকে আমার সন্তানকে আমি নষ্ট করে ফেলছি। আপনি কিসের অভিভাবক? আপনি কিসের অভিভাবক? আপনার মধ্যে এই সামান্য বোধটুকু নাই যে আপনার সন্তান বড় হচ্ছে কিভাবে। আপনি আপনার সন্তানকে কি তুলে দিচ্ছেন, কোন জিনিস দেখাচ্ছেন? তাকে আপনি একটা কলম দেন, তাকে আপনি একটা বই দেন, সে বই দেখুক, কলম দেখুক, অক্ষর দেখুক। এই টম অ্যান্ড জেরি ইউটিউব দেখে তাকে ভাত খাওয়ানো লাগবে? আমরা কি ভাত খাইনি? আমরা কি বড় হয়নি? আপনার আব্বা আমাকে বড় হয়নি? তাহলে আমার সন্তানকে আমি কেন এই টাচ মোবাইল দেব? আজকে আপনারা অভিভাবক সচেতন না বিধায় আমাদের সমাজ এখনো সুন্দর হয়নি। সমাজকে সুন্দর করতে হলে প্রথমে আগে আপনি অভিভাবককে সুন্দর হতে হবে। আপনি অভিভাবক, আপনি জানেনই না আপনার সন্তান কয়টা মেয়ের সঙ্গে কথা বলে। আপনি অভিভাবক, আপনি জানেন না আপনার মেয়ে স্কুলে গিয়ে কি কি করে। আপনি কিসের অভিভাবক? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই অভিভাবক আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়েছেন, আমাকে নিয়ামত দিয়েছেন, আপনাকে নিয়ামত দিয়েছেন, সন্তান নিয়ামত দিয়েছেন। সন্তান বড় হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই সবচেয়ে বড় নিয়ামত পেয়েও যদি আপনি না শুকর করেন, যদি আপনি তাকে ঢালাও খালাও ভাবে বড় করেন, তাহলে আপনার জীবনে অশনি সংকেত কি আছে? অশনি সংকেত আছে। এজন্য ভাই আগে নিজেকে ভালো হতে হবে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে, নিজে বেঁচে থাকতে হবে, আমার সন্তানকে বেঁচে রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত দেয়, যারা কি দেয়? যাকাত দেয়। আমাদের মালের উপর যাকাত আসে। আমরা জানি ইসলামের মূল ভিত্তি কয়টা? কয়টা? 5টা। 1 নম্বরে কি? সবাই বলেন, 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হলো হজ। এগুলো হলো ইসলামের বুনিয়াদী বিষয়, মৌলিক বিষয়। তো যাকাত আমাকে দিতে হবে। যাকাতের আলোচনা সামনে ইনশাআল্লাহ কখনো করা হবে, আজকে যাকাতের আলোচনা করছি না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। পরিপূর্ণ মুমিন হতে হলে আরেকটা শর্ত হলো লিফুরুজিহিম হাফিজুন, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। কি করতে হবে? নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে লজ্জাস্থান দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা কাজ করার শক্তি দিয়েছেন। এজন্য আপনি যা ইচ্ছে তাই করবেন, তা হবে না। এজন্য আপনাকে আগে কি করতে হবে? নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আসি ভাই এই সাইডে, এই সাইডে না না আমি এখানে আচ্ছা রেডি ভাই ভাই শেষ করে আল্লাহ। যাক, সময় নাকি শেষ, সময় নাকি কি শেষ। একজন আসছে, সময় শেষ। আগে থেকে শিডিউল দিতে হতো আমাকে, যা আপনি 8টা থেকে আলোচনা করবেন 9টা পর্যন্ত, এবং আপনার আলোচনার মধ্যে আমরা অন্য কাউকে নিয়ে আসবো না। আমি তো আলোচনা শুরু করলাম 8:30টার দিকে, সময় শেষ হয় কেমন এখনো? আমি মাহফিল কমিটির পক্ষ থেকে 20 মিনিট চেয়ে নিচ্ছি। দেবেন? সময় দেবেন? সময় দিতে হবে আমাকে। জুমার দিন, কালকে শুক্রবার, আমি 20 মিনিট চেয়ে নিচ্ছি। একটা কথাকে গুছিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এরপরে আসুন, পরিপূর্ণ মুমিন হতে হলে আরেকটা কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আপনার কি করতে হবে? লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে 2টা জিনিসের জামানত দেবে। কয় জিনিসের জামানত দেবে? 2টা জিনিসের জামানত দেবে, আমি তাকে জান্নাতের জামানত দিয়ে দেব। 1 নম্বর হলো তার 2 ঠোঁটের মধ্যে যা আছে, এর নাম কি? এর নাম কি? লিসান, জিহ্বা। এই জিহ্বাকে আগে আমাকে সংযত করতে হবে। 2 নম্বর, আমাকে এই দুই রানের মাঝে যে জিনিসটা আছে এটাকে আমাকে সংযত করতে হবে। ঠিক আছে? এর নাম হল লজ্জাস্থান, ফুরুজ। আপনার এই লজ্জাস্থানকে যে কোনো কাজে ব্যবহার করা যাবে না। লজ্জাস্থানকে ব্যবহার করতে হবে কোথায়? আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। লজ্জাস্থানকে তুমি ব্যবহার করতে পারবে, আগে বিয়ে করো। আগে কি করো? বিয়ে করো, এরপর লজ্জাস্থানকে ব্যবহার করো। বিয়ের আগে তুমি লজ্জাস্থানকে ব্যবহার করো না। যুবক, তোমার শক্তি আছে, তোমার মধ্যে শক্তি আছে, তুমি ডিম খাচ্ছ, এই খাচ্ছ, সেই খাচ্ছ, আর রাতের বেলা ল্যাপের মধ্যে তুমি তোমার মেহকে নষ্ট করছো। তুমি মোবাইল দেখছো, কার সঙ্গে প্রেম করছো, ভালোবাসা করছো, আর তুমি তোমার জীবনকে নষ্ট করে দিচ্ছ। তোমার সংসারে আজ শান্তি নাই, কারণ কি? তোমার শক্তি নাই, তুমি শক্তিকে আগেই শেষ করে দিয়ে আসছো। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন
তার দিকে তাকাবেন না, তার দিকে তাকাবেন না, তার দিকে তাকাবেন না, তাকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবেন। যেই যুবক, যেই ব্যক্তি তারা হাতের সঙ্গে বিয়ে করে, কার সঙ্গে বিয়ে করে? হাতের সঙ্গে বিয়ে করে। হাতের সঙ্গে বিয়ে করা মানে কি? হাতের সঙ্গে বিয়ে করা মানে নিজের যৌবনকে নষ্ট করা, নিজের শক্তিকে নষ্ট করা, নিজের বীর্যকে নষ্ট করা। আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে লানত, রাসূলের লানত, সমস্ত মানুষের লানত। আর এই একটা জিনিসকে সংযোজন না করতে পারার কারণে আজকে সমাজে এত বিশৃঙ্খলা। এর বাড়ির মেয়ে আজকে নিরাপদ নয়, অমুকের বউ নিরাপদ নয়। কার কারণে? এই লজ্জাস্থানের কারণে। আপনার শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, যা ইচ্ছে তাই করবেন। আল্লাহ তাআলা আপনাকে সে শক্তি দেননি, যা ইচ্ছে তাই শক্তি দেননি। আল্লাহ তাআলা আপনাকে পর্দা করার বিধান দিয়েছেন। পর্দা করতে হবে। যুবকের পর্দা আছে, পুরুষের পর্দা আছে, মেয়েদেরও পর্দা আছে। পুরুষের পর্দা কি? পুরুষের পর্দা হলো পুরুষ আগে সর্বপ্রথম নিজের চোখকে সংযত করতে। রাস্তা দিয়ে যখন যাবেন চোখটাকে নিচের দিকে তাকায় যায়। বেগানা পুরুষের দিকে, বেগানা নারীর দিকে তাকান না। আপনি কেন বেগানা নারীর দিকে তাকাবেন? আপনার বাড়ি থেকে মা বোন নাই? এজন্য ভাই আসুন, সমাজটাকে সুন্দর করতে হলে আগে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে। সমস্ত খারাপ কাজের কুকর্ম হলো চোখ। সমস্ত খারাপ কাজের লিডারকে এই দুই চোখ। চোখ যার সংযত সে তত বেশি আল্লাহ। যার চোখ সুন্দর নয়, যার চোখ সংযত নয়, তার মাধ্যমে সমাজ সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয়। চোখকে সুন্দর করবেন, আল্লাহ তাআলা আপনার ব্রেনকে সুন্দর করে দেবেন। চোখকে সুন্দর করবেন, চোখকে অবনত রাখবেন, আল্লাহ তাআলা আপনার ব্রেনকে সুন্দর করে দেবেন। আপনার মাথার মধ্যে খারাপ চিন্তা আল্লাহ তাআলা নিয়ে আসবেন না, মনের মধ্যে কুচিন্তা আসবে না। তখন এমনিতেই আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা সবাই বদ্ধপরিকর হই, ওয়াদাবদ্ধ হই, আজ থেকে আমরা আমাদের লজ্জাস্থান হেফাজত করবো ইনশাআল্লাহ। সবাই হাত না দেখায়। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলো কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। যে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করবে বিয়ের মাধ্যমে, অথবা যদি কোনোদিন এই পৃথিবীতে আবার খেলাফত চলে আসে, তখন হয়তো বা দাস দাসীর যুগ চলে আসবে, দাস দাসীকে ব্যবহার করা জায়েজ হবে। এছাড়া অন্য কোনোভাবে যদি আপনি লজ্জাস্থানকে সংযত না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সীমা লঙ্ঘনকারী বলেছেন। কি বলেছেন? সীমা লঙ্ঘনকারী বলেছেন। আল্লাহ তাআলা সীমাকে অতিক্রম করে যাবেন, তো আপনি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করলেন। আল্লাহর সঙ্গে আপনি বিদ্রোহ করবেন। কওমে লূতকে যেভাবে ধ্বংস করেছেন, আপনাকেও সেভাবে ধ্বংস করা হবে। এই জন্য ভাই, কওমে লূতের মতো আমরা কি হতে চাই? আমরা শ্রেষ্ঠ উম্মত, খায়রু উম্মাহ। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। এরপরে আসেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তো তারাই যারা নিজেদের আমানতকে রক্ষা করে। আমানত কি? আমানত কি? এই যে আমি এখানে বসে আছি, আমার শরীরটা পুরোটাই আমানত। আমার শরীর আমানত না? এই কোরআন কি আমানত না? আমাদের নামাজ কি আমাদের আমানত না? আমার কাছে মানুষ তো টাকা পয়সা রাখলো, ওটা কি শুধু আমানত? আমানত মানে হলো আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন সব কিছুকে সঠিকভাবে ব্যবহার করবেন, এটাই আমানত। এটাই কি আমানত। আর আপনি যদি সঠিক ব্যবহার না করে অপপ্রয়োগ করেন, অপব্যবহার করেন, তাহলে হবে খেলাফে আমানত। আমানতের কি হবে? খেলাফ হবে। আল্লাহ তাআলা আপনাকে পানি দিয়েছেন, পানিকে আপনি অপচয় করছেন, আমানতের খেলাফ করলেন। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আপনি সে ধন সম্পদটা যে কোনো জায়গায় ব্যবহার করলেন, আপনি আমানতের খেয়ানত করলেন।
আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, শক্তিকে আপনি অন্য জায়গায় ব্যবহার করলেন, আমানতে খেয়ানত করলেন। জীবনটাই আমানত, দুনিয়াটাই আমানত। যেদিন আমরা জন্ম নিয়েছি, আমাদের কানে যখন আল্লাহু আকবার শব্দ আসছে, ওই সময় থেকে নিয়ে যখন আমি মরে যাব, তখন আবার আমার জানাজা হবে, ওই পর্যন্ত পুরো সময়টাই আমার জন্য আমানত। এই জন্য আমানতকে খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত বলতে আমরা শুধু বুঝি মিথ্যা যে বলে এর নাম হলো খেয়ানত। শুধু মিথ্যা বললে খেয়ানত নাকি? সব কিছুই আমানত, সব কিছুই কি আমানত। এরপরে আসে والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন মুমিনগণ সফল হয়েছে, তার নামাজে খুশু খুশু। আবার এখানে শেষ করছেন আল্লাহ তাআলা নামাজ দিয়ে। তার মানে কি? যে জিনিসকে বারবার বলা হয় সেই জিনিসের গুরুত্ব তত বেশি, তাই না? বারবার বলছেন নামাজ নামাজ, সালাহ সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আযানের মধ্যেও 4 বার, ইকামতের মধ্যেও 4 বার। গুরুত্ব কি কম? তাহলে আপনি নামাজ পড়তে আসেন না কেন? কেন আপনাকে মসজিদে দেখতে পাই না? আমি তো আপনাকেই খুঁজি। যারা আসে তারা তো আসেই, যারা নাই তাদেরকে আমরা খুঁজি। আসুন আসুন, নামাজের দিকে আসুন, সফলতার দিকে আসুন। সফলতা কোথায়? নামাজে, মসজিদে। আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর ছায়াতলে আশ্রয় পেতে চান, মসজিদে আসতে। মসজিদের সঙ্গে আপনার অন্তরটাকে লাগিয়ে দেন। আপনি যে কমেন্ট করেন, কমেন্টটা আপনি মসজিদে এসে করেন। লাইক দেন, আপনি মসজিদে এসে লাইক দেন। ইমামের সঙ্গে দুইটা কথা বলেন, দুইটা মাসলা মাসাইল শেখেন। আপনার জীবনটা নূরে নূরান্বিত হবে, রৌশন হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। নবী তো আমাদের কাছে এই জন্যই এসেছেন। এত কিছুর মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়, তবু আমাদের কানে পশে না, আমাদের কানে পশে না, আমাদের কানে ঢোকে না। কেন ঢুকবে না? কি এমন হয়েছে আমরা? কোন শক্তির বড়াই করছি আমরা? কার পৃথিবীতে আছি? পৃথিবীটা কার? পৃথিবীটা কার? এই ঘর কার? এই প্যান্ডেল কার? আপনি যে মাটির উপরে বসে আছেন, এই মাটি কার? আপনাকে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আর এই মাটিকে মধ্যে আপনাকে যেতে হবে। আপনি কিছুই না, আপনি হলেন মিন নুতফা, একমাত্র নাপাক বীর্য। এছাড়া আপনি কিচ্ছুই না। আপনি কিসের বড়াই করেন? এই সামান্য বীর্যতে বড়াই করেন? থাকবে না, থাকবে না। আজ আছে কাল নাই। আপনি আজকে এখানে বসে আছেন, ফজর হতে হতেই হয়তো ঘোষণা আসতে পারে অমুক আর নাই। একটু ফিকির করে, একটু চিন্তা করে। জীবনটা একদিনের না, আবার জীবনটা 1 সেকেন্ডেরও না। আপনি পলক ফেলতেই আপনি না। এজন্য ভাই, পলকের হেফাজত করেন, জীবনের হেফাজত করেন, নামাজে আসেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন নামাজে আসেন, নামাজে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যারা নামাজ পড়তে আসে না, আমার মন চায় আমি আমার সাহাবাদেরকে নামাজের দায়িত্ব দিয়ে কয়েকজন সাহাবীকে নিয়ে আমি তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিই। আমি যদি আজকে মসজিদ থেকে আমাদের কয়েকজন মুসল্লিকে নিয়ে বের হয়ে যায় এবং আপনার বাড়ি ঘর পুড়িয়ে দিই, আপনি আমার নামে মামলা দেবেন, আমাকে পুলিশ নিয়ে যাবে। আমি আপনার ঘর পুড়িয়ে দিয়েছি। আমি পারবো না ঘর পুড়িয়ে দিতে? অবশ্যই পারবো ঘর পুড়িয়ে দিতে, এর নবীজির হাদিস। কিন্তু মামলা খেয়ে আমাকে আবার জেলে যেতে হবে। আমরা ভয় করি আপনাকে, কিন্তু ভয় তো আপনাকে করি না, ভয় করি আল্লাহকে। আল্লাহকে ভয় করি বললেই আপনার সামনে আমরা আসি। এই জন্য আসেন, নামাজে আসেন। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। যারা নামাজ পড়বে, আল্লাহ তাআলা যা কিছু বলেছেন, যা কিছু করতে বলেছেন, যা আদেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যে পালন করবে সে হলো মুমিন। আর তার জন্য রয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন, সেই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? মানুষ যখন মরে যায়, তার সম্পদের ওয়ারিস কে হয়? যারা কি থাকে, বেঁচে থাকে। আপনার বাপ যদি মরে যায়, বাবা সম্পত্তির ওয়ারিস কে হবেন? আপনি হবেন। তো এই পৃথিবীর ওয়ারিস কে? আরে আমরা। কারা ওয়ারিস? আমরাই ওয়ারিস। পৃথিবীর একমাত্র ওয়ারিস হলো আমরা।
এই পৃথিবীর এই জান্নাতের ওয়ারিস আমরা, মুমিনরাই জান্নাতের ওয়ারিস। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইহুদি নাসারাদেরকে জাহান্নামে দেবেন, আর তাদের জন্য জান্নাতের যে অংশটা বানাইছিলেন ওই অংশটা আমাদেরকে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়ারিস হলাম আমরা। পৃথিবীর একমাত্র ওয়ারিস হলো মুমিনরা, যারা ইসলাম নিয়ে আসে, তারাই পৃথিবীর ওয়ারিস। এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, কাফের যারাই আছে, সবাই যদি ঈমান না নিয়ে আসে কখনোই ওয়ারিস হতে পারবে না। পৃথিবীতে আজ আছে, কাল তারা থাকবে না, তাদের অংশ আমাদেরকে দেওয়া। স্পষ্ট হাদিস আছে এটা। উলাইকা হুমুল ওয়ারিসুন, মুমিনরাই পৃথিবীর ওয়ারিস। তাদের ওয়ারিস তারা পাবে কি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউস পাবে। কিভাবে? জান্নাতুল ফিরদাউস পাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউস পাবে। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তর হলো জান্নাতুল ফিরদাউস। উলাইকা হুমুল খালিদুন, জান্নাতের মধ্যে হুম ফিহা খালিদুন, তারা চিরকাল থাকবে। একবার যে জান্নাতে যাবে সে আর কখনো জান্নাত থেকে বের হবে না। জান্নাত তো এমন, আমাদের চোখ কখনো দেখেনি, আমাদের মনে কখনো জান্নাতের চেহারা, জান্নাতের দৃশ্য কখনো উদিত হয়নি। জান্নাত কেমন হবে কখনোই আমরা জানি না। আল্লাহ তাআলা সেই জান্নাত আমাদের জন্যই সৃষ্টি করে রেখেছেন। এই জন্য জান্নাতে যেতে হলে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করতে হবে। আমরা কে কে এই কথাগুলোর উপরে আমল করবো? হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের এখানকার ইমাম, আমার দায়িত্ব হলো আপনাদেরকে ভালো কথা শোনানো, আপনাদেরকে মসজিদের দিকে নিয়ে আসা। ইনশাআল্লাহ আমি চাই এই যুবক যারা এই উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা কিয়ামত পর্যন্ত থাকুক। শুধু আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই সানিলাকে, শাহপাড়াকে কবুল করে নিন। আমাদের মসজিদকে কবুল করে নিন। আমাদের এই যুবকদের উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেক আলোচনা করার ইচ্ছা ছিল, আমি মূল পয়েন্টে এখনো যাইনি, কিছু কথা বললাম, ভুল ত্রুটি মাফ করুন। আমি ছোট মানুষ, আপনাদের সবার কাছে আসি। আল্লাহ তাআলা যেন আমাকে সর্বপ্রথম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।